মানুষকে মুক্তি দিন, দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে মুক্তি দিন। আবারও সারা দেশে কারফিউ জারি করেছে সরকার। দেশে চলমান আন্দোলনের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরও কারফিউ জারি করেছে। আজ রোববার ৪ আগস্ট এই ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সারা দেশে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি। এই আন্দোলনে যোগ দিয়েছেন সারা দেশের সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী। অন্তত আজ ৪ আগস্ট ২৪ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে বেশিরভাগ আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। অপরদিকে অসহযোগের মধ্যেই নতুন করে লং মার্চের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি আগামীকাল সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয় সরকার। তখন দৈনিক ১৬০০ কোটি টাকা ক্ষতি হয়েছিল শিল্প কারখানা থেকে এবং ইন্টারনেট থেকে ১১০০ কোটি টাকা এবং ৫ দিন কারফিউ থাকায় প্রায় ১,৪০০ কোটি টাকা খরচ হয়েছিল, ৪,০০০ কোটি টাকা খরচ হয়েছিল ই কমার্স খাতে। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ গত বুধবার থেকে সকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৩ ঘন্টা করে কারফিউ শিথিল ছিল।